আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। এতদিন আমরা বলেছিলাম রাস্তায় চলছে ওভারলোড গাড়ি, এতদিন বলেছিলাম চলছে ডাস্ট, যে ডাস্টে আপনার আমার চোখ নষ্ট হচ্ছে। এতদিন বলছিলাম যে রাস্তায় গেলে খেতে হবে বিনা পয়সায় পাউডার। আজ কিন্তু মঞ্চ থেকে তৃণমূলের নেতারা, একাধিক নেতারা কিন্তু নিজেরাই বলে ফেললেন যে ওভারলোড গাড়ি চলছে, সেখানে তিরপল ঢাকা নেই। এমনকি দুটো ফ্যাক্টরি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাড়া থেকে রুকনি স্টেশন যাওয়ার রাস্তা, সেই মাঝখানে ডান হাতে একটা ফ্যাক্টরি, বাঁ হাতে একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি মাঝখানে দাঁড়িয়ে আছি, সেখানে চলছে কালো ধোঁয়া। এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু আমরা করলাম নেতাদের, এবং তারা আগেই প্রশ্ন করার আগেই তারা কিন্তু নিজেই বলে ফেললেন যে এলাকা কিন্তু সবুজ গাছপালা আর সবুজ নেই, কালোতে ভরে গেছে। আসুন শোনা যাক তারা কি বলছে এই বিষয়ে। কিন্তু এলাকায় যেভাবে ব্যাপকভাবে একটা দূষণের পরিবেশ তৈরি হয়েছে, আমি কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ করবো সেটা যেন একটু দেখে, কারণ কারখানা চলবে আর এলাকা দূষণ হবে, এটাও মেনে নেওয়া সম্ভব নয়। কারখানা চলুক, উন্নয়ন হোক, লেবারদের সুরক্ষা হোক এবং এলাকার সুস্থ মানুষের যাতে সুস্থ থাকে। এইটি এলাকাতে যেভাবে দূষণ ছড়াচ্ছে, আজকে আমাদের এই এলাকার কাশীবাড়িয়া এবং গোবিন্দপুর এই প্রজেক্টের পাশাপাশি যেসব গ্রামগুলো আছে, সেই গ্রামের যে প্রাইমারি স্কুল রয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের বা সম্মানীয় যারা শিক্ষক রয়েছে তারা খুব অসুবিধার মধ্যে পড়ছে। এই স্কুল, বিশেষ করে এই দুটো স্কুলে গোবিন্দপুর সম্মুখীন হতে হচ্ছে এবং নিয়মিত সেখানে যেটা জানা গেল যে সেখানে নিয়মিত সাবান দেওয়ার যেটা কথা, সেই সাবান কিন্তু দেওয়া হয় না। আমাদের এই স্কুলগুলোতে রং করার কথা, সেটাও নিয়মিত হয় না। এই অভিযোগ এসেছে, আমি ইতিমধ্যে ফোনে কথা বলেছি ম্যানেজমেন্টের সঙ্গে, এর আগেও বলেছিলাম যাতে এই স্কুলগুলোকে দূষণের হাত থেকে যাতে বাঁচানো যায়। ছোট ছোট শিক্ষার দিকটা আমাদেরকে ম্যানেজমেন্টকে দেখতে হবে। জলে বসিয়ে দেবেন, কিন্তু এই যে কালো ছাই বা ডাস্ট যে উঠছে, ওভারলোডের কথা যে আপনার স্টেট থেকে বললেন এবং দেখতেও পাচ্ছি, সেই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? না, আমাদের ব্যাপার হচ্ছে এইখানে আমরা ম্যানেজমেন্টকে ওটাই বলবো, যদি আপনার ডাস্ট গাড়িতে বা হাইওয়াতে যায়, সেটাকে জল মেরে এবং তার উপরে তিরপল লাগিয়ে, যাতে এলাকাতে কোনো যানবাহন বা কোনো পাবলিকের যাতে ক্ষতি না হয়। সেটা উঠতে গেলে তার চোখে লাগে, সে নিয়ন্ত্রণ হারানোর ভয় থাকে, অ্যাক্সিডেন্টের ভয় থাকে। এই সকল নিয়ে আমরা জিনিসটা ম্যানেজমেন্টের কাছে আমরা দাবি রেখেছি। আমার পরিচয়, আমি হচ্ছি আইএনটিটিসির পাড়া ব্লক সভাপতি শেখ হাসিবুর রহমান। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।